হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজ সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। অনেক দিন ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আগের দিন তোমাদেরকে তো শপিং করতে গেছিলাম, সেই ব্লগটাই শেয়ার করেছি। তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করি। সকাল থেকে একদম রাত পর্যন্ত কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি উঠেছি, এখন বাজে 8:30, একটু আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি। এখনো নিচে যাইনি, নিচে যাব। তো যা যা করার মানে গরম জল লেবু এসব খাবো, তারপর টিফিন খাবার বানাবো। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তো আমার টিফিন খাবার বানানো হয়ে গেছে, চাও হয়ে গেছে। আর জয় আজকে মুড়ি খাবে না বললো, ও ব্রেড আর বাটার দিয়ে খেলো, আর আমার জন্য দুটো রেখেছিল, আমিও খেলাম। তো যাই হোক, এখন অল্প মতো একটু মুড়ি খাবো, কারণ খালি পেটে ব্রেড খেয়েছি, আমার সঙ্গে সঙ্গে মাথা ধরে যাবে। তো অল্প মতো একটু মুড়ি খাবার, আর মুড়ি খাবারের জন্য একটু আলু ভাজলাম, আর আমার লাল চাও হয়ে গেছে। তো চলো আমি টিফিনটা করে নিই, জয়ের তো হয়ে গেছে, আমি টিফিনটা করে নিই এবার। তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 10:15 মতো। আমি এবার একটু রুমটা ভালো করে ক্লিন করে নিই, দেন স্নান করতে ঢুকে যাবো। আজকে কিছু কাপড় কাচা যাবে না, কেন মা বললো কি একটা পুজো আছে, আমি ঠিক জানি না। তো ওই জন্য বললো কাপড় সার্ফে ভেজাতে নেই। তো যাই হোক, আজকে কাপড় কাচা যাবে না, তো ওই জন্য আমি রুমটা ক্লিন করবো, দেন স্নান করতে ঢুকে যাব। আর তোমাদেরকে বলছিলাম কালকে যে জয়ের অনলাইন থেকে অনেক শপিং হয়েছে, ও করবে কিনা জানি না। তো ওই দেখো অনলাইনে প্যাকেটগুলো ওর মিন্থার, তো ওগুলো সবই ওরই আছে। তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করো, আমি তাহলে তোমাদের সাথে একবার শেয়ার করবো। তো চলো আমি এখন রুমটা ক্লিন করে নিই। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 11:10। তো আমার স্নান হয়ে গেছে, রুম ক্লিন করলাম, স্নান করে নিলাম। তো এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নার সমস্ত কিছু জোগাড় করে নেব, কি হবে না হবে মাকে জিজ্ঞাসা করে নেবো। মা বোধহয় এখনো স্নান করেনি, মা নিচে আছে। অ্যাকচুয়ালি আজকে দিদিটা একটু লেট করে এসেছে, আমাদের যে কাজের দিদিটা, তো ও এখন নিচে ঘরগুলো পরিষ্কার করছে। তো ওই জন্য আমি এখন বসে আছি, দিদিটা হয়ে যাক, তারপর নিচে যাব, সমস্ত কিছু জোগাড় জান্তি করবো, দিয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি নিচে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, হয়েছে, ভাত হচ্ছে, এদিকে দুধ হচ্ছে, আর ওদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর সোয়াবিন আলুর একটা সবজি হবে, আর পেঁয়াজ কষতে হবে। তো পেঁয়াজগুলো বার করে রেখেছি, পেঁয়াজগুলো কেটে নেব। আর হবে মুগের ডাল, তো মুগের ডালটা ভাবছি কড়াইয়ে হালকা করে একটু নেড়ে নেবো, দেন সিদ্ধ করতে দিয়ে দেবো। আর আমরা চাটনি হবে, আর কিছু একটা ভাজা হবে। ভাজাটা এখন কী হবে জানি না, মা আসুক, মা বলে দেবে। মা আপাতত এইগুলোই বলে গেল, দিয়ে নিচে গেল, নিচে কিছু একটা কাজ আছে। তো চলো আমি কাজগুলো করে নিই। ভাতটা অলমোস্ট হয়ে এসেছে, তো মা স্নান করছে, মা নামিয়ে নেবে। আর এখানে আমি মুগ ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই যে সয়াবিন নিয়ে এলাম, তার জন্য এখানে গরম জল করছি, সয়াবিনটা গরম জলের মধ্যে ভেজাবো। আর এখানে আমি পেঁয়াজটাও কেটে রেখেছি, পেঁয়াজ পোস্ত হবে। আলুটা অল্প মতো ভাপিয়ে নিয়েছি, সয়াবিন আলুর সবজি হবে। এখানে সয়াবিন আলু সবজি হয়ে গেছে, পেঁয়াজ পোস্ত হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে, মুগের ডাল। আর চাটনিটা এখন মা বানাচ্ছে রান্নাঘরে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 3টে, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আমি বাবা আর জয় খেলাম, তো জয় খেয়ে চলেও গেল, জয় রামপুরহাট যাবে, একটু কাজ আছে, তো ও বেরিয়ে গেছে। তারপর নিচে আমি বাবা আর মা বসে বসে গল্প করছিলাম, মা খাচ্ছিল আর আমি বাবা বসে বসে গল্প করছিলাম। আর অ্যাকচুয়ালি বাবারা পুজোর পর ঘুরতে যাচ্ছে, মানে লক্ষ্মী পুজোর পর একদম পুরো 21 দিনের জন্য যাবে। তো কোথায় যাবে তো তোমাদেরকে পরে আমি বলবো। তো এটাই গল্প করছিলাম বাবার সাথে, বাবারা কীভাবে যাচ্ছে না যাচ্ছে, কোথায় কোথায় যাবে, একটু সেই নিয়ে কথা বলছিলাম বাবার সাথে। তো বাবাও খানিক রেস্ট করতে গেল, আর আমিও ওপরে চলে এলাম, আমিও একটু রেস্ট করব। তো চলো আমি এখন একটু রেস্ট করি, আর তোমাদের সাথে আমার আবার বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে 7:30। তো দুপুরবেলা তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, দেন ঘুম থেকে ওঠার পর একটু ভিডিও এডিট করছিলাম, তারপরে উঠে চা বানিয়ে মুড়ি খেলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো এখন একটু রেডি হয়ে গেছি, তো ফাইনালি এখন বাপ্পাদার পার্লারে যাব, অনেক দিন পর যাওয়াই হচ্ছিল না। তো যাবো বাপ্পাদার পার্লারে, জয় ফোন করেছিল, জয় বললো আসছি আমি, তো আমি ওই জন্য রেডি হয়ে নিয়েছি। তো বাপ্পাদার পার্লারে যাবো, আর দেখি একবার বাজারও যেতে পারি, একটু দরকার আছে। তো যদি যাই তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তো আপাতত এখন আমি বাপ্পাদার পার্লারে যাই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 11টা। তো বাপ্পাদার পার্লার থেকে
আসতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আমার বেরোতে লেট হয়ে গেছিলো, কারণ আমি রেডি হয়ে বসেছিলাম, জয় এলো তখন বাজছিল প্রায় 8:30। ততক্ষণ আমি বসেছিলাম রেডি হয়ে। তো 8:30টার সময় ওখানে গেলাম, ওখানেও খানিকক্ষণ টাইম লাগলো, তারপরে আবার ওই বাড়ি গেছিলাম। তো ওই করে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। দেন একটু আগে বাড়ি এলাম, বাড়ি এসে নিচেই ছিলাম, উপরে আসিনি, একদম ডিনার করে নিলাম। মা আজ রুটি আর ছোলার ডাল বানিয়েছিল, তো খাওয়া দাওয়া করে একদম আমি উপরে এলাম। এবার ফ্রেশ হবো, স্কিন কেয়ার করবো, দেন শুয়ে পড়বো। আর একটু ভিডিও এডিটটা বাকি আছে, সেটা করে নেবো যাতে তোমরা কালকে ভিডিওটা দেখতে পারো। আর আমি শুধু খালি আইব্রোটা প্লাক করেছি, আর কিছু করিনি। তবে একদিন যাবো, একটু ফেসিয়াল করবো, বাপ্পাদা বলছিল ফেসিয়াল করার জন্য, তো ফেসিয়াল করবো, দেখি কবে যাচ্ছি না যাচ্ছি, আবার কবে যাওয়া হচ্ছে না হচ্ছে। আর কাল তো তোমাদেরকে বলেছিলাম যে আজ রামপুর যাওয়ারও কথা ছিল, তো জয়ের জন্য যাওয়া হলো না, মানে জয়ের টাইম হলো না, তো রামপুরটাও যাওয়া হলো না। তো যাই হোক, দেখি কবে যাচ্ছি। রামপুরহাট গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।